হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই কথাটা বারবার বলি, সেটা হলো আহ, আল্লাহর ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। এবং এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, এবং হচ্ছে আল্লাহ তাআলা এই যে ভাগ করছেন ইহুদি, খ্রিস্টান, মুসলিম জাতি, এই জাতিটাকে হচ্ছে আল্লাহ ভাগ করছেন, কারণ মানুষকে তিনি পরীক্ষা করতে চান। এই জন্য কোরআনের অনেক আয়াত আছে এই বিষয়ে। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত, বলো হে কিতাবীরা, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে অভিন্ন। আমরা আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করি না। মানে সেই কথাটা হলো, আমরা আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করি না, কোনো কিছুকেই তার অংশী করি না, আর আমাদের কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রতিপালক হিসেবে গ্রহণ করে না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো আমরা মুসলমান, তোমরা সাক্ষী থাকো। তার মানে হচ্ছে ইহুদি, খ্রিস্টান, মুসলিম যাদেরকে আল্লাহ বই দিয়েছেন, মানে যাদেরকে আল্লাহ হচ্ছে কিতাব দিয়েছেন, এই কিতাবীদের আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সবাই একটা কথাই, একটা জায়গায় এক হও, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করি না, আর কোনো কিছুকেই তার অংশী করি না, মানে একই কথা। আর আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রতিপালক হিসেবে গ্রহণ করে না আর কি। তার মানে হচ্ছে এই ইহুদি, খ্রিস্টান, মুসলিম, এই যত ইয়ে, মানে ধর্মীয় দ্বন্দ্ব যাই থাকুক না কেন, মানে দ্বন্দ্ব বলতে ভিন্নতা যাই থাকুক না কেন, মানে ভিন্নতা তো মানুষে বানিয়েছে, কারণ আল্লাহ বলছে হচ্ছে এই গ্রন্থ পূর্ববর্তী গ্রন্থের সমর্থক, মানে তাওরাতের সমর্থক হচ্ছে ইনজিল, ইনজিলের সমর্থক জাবুর, জাবুরের সমর্থক কোরআন। আর কি সব একই, কিন্তু মানুষ হয়তো পরিবর্তন করছে। কিন্তু কোরআনের বিষয়টা এটা হচ্ছে আল্লাহ একদম নিজে নিয়েছে, যে হচ্ছে কোরআন এটা আমি সংরক্ষক। কারণ হচ্ছে তাওরাত যখন দিছিল আল্লাহ, তখন তো সংরক্ষক ছিল সেই পণ্ডিতরা, তারপর হচ্ছে তাদের এই ধর্মগুরুরা। আচ্ছা, তো হচ্ছে এই যে আরেকটা আয়াত, 65 নম্বর আয়াত, আল্লাহ বলছে হে কিতাবীরা, মানে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো, যখন তাওরাত ও ইনজিল তারপরে অবতীর্ণ হয়েছিল। মানে হচ্ছে ইব্রাহিম সম্পর্কে তো কোনো দ্বিমত নাই, কারণ হচ্ছে তাওরাত এবং ইনজিল তো তারপরে, তার মানে ইহুদি, খ্রিস্টান তো তারপরে। তোমরা কি বোঝো না, দেখো না, যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল তোমরা সে বিষয়ে তর্ক করছো, তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সে বিষয়ে কেন তর্ক করছো। আসলে আল্লাহ তো জানেন, আর তোমরা তো জানো না। মানে হচ্ছে, আচ্ছা এরপরে আয়াতটা পড়লে আরেকটু স্পষ্ট হবে। সেটা হলো 67 নম্বর আয়াত, ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম উনি না ইহুদি ছিল না খ্রিস্টান, এদের মানে কোনো জাতি ছিল না বা কোনো ট্যাগ ছিল না। সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী বা মুসলিম, একই কথা। এবং সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না বা দলভুক্ত ছিল না, যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা। আর এই নবী ও বিশ্বাসীরাই মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আর আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক। আচ্ছা, এখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে হচ্ছে ইব্রাহিম তার না ছিল ইহুদি, মানে না খ্রিস্টান, তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, উনি ছিলেন হচ্ছে একনিষ্ঠ মুসলিম বা আত্মসমর্পণকারী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল, মানে ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেসব মানুষ তাকে অনুসরণ করত তারা, আর এই নবী মানে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা ও বিশ্বাসীরাই মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম। মানে এখন যে যারা মুসলিম দাবি করে, যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এরাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সব থেকে ঘনিষ্ঠ। সুতরাং এই যাদের নিজেদেরকে, মানে মুসা আলাইহিস সালাম এসে সেও ইহুদি ধর্ম প্রচার করে নাই, ঈসা আলাইহিস সালাম এসেও ইহুদি ধর্ম প্রচার করে নাই, তাদের একটাই ধর্ম, সেটা হলো তারা ছিল সকলে মুসলিম, এবং ধর্মের নাম হচ্ছে ইসলাম। তবে জাত, এটা হচ্ছে আল্লাহ, মানে জাতটা ভাগ করছে আল্লাহই করছে, এখন আল্লাহ ভালো জানে সবকিছু। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।